এই যে কথা আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে মহাপ্রভুর মানে যারা বলছে যে মহাপ্রভুকে, আচ্ছা তাদের প্রশ্ন হচ্ছে এটা যে কৃষ্ণ নিজে গীতায় বলেছেন যে জাতস্বহি ধ্রুব মৃত্যুর, জন্মিলে মরিতে হবে, তো যার জন্ম হলে তার মৃত্যু হবে, তাহলে কৃষ্ণের জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে, সেই একটা কথা বলে দিলেন। বহু নিয়মে ব্যতীতানি জন্মানি তর্জুন তন্যহম বেদ সর্বাণি নত্বম বেদ পরন্তপ। এখন নিজেকে যিনি এইটা ভাব পোষণ করছেন মানে ভগবানের সমতুল্য পোষণ করছেন, ভগবান বললেন তোমার আবার বহুবার জন্ম হয়েছে, তোমার কিছু মনে নেই, আমার সব মনে আছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে গীতায় বর্ণনা আছে অশ্রদ্ধ ধারণা পুরুষা ধর্মসস্য পরন্তপ অপ্রপ্রেমম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। ভগবানের প্রতি ভগবত ভক্তির প্রতি এই যে অশ্রদ্ধা, ভগবানকে একটা সাধারণ মানুষ বলে মনে করে, তো ভগবানের জন্ম হয়েছে সেই জন্য ভগবানের মৃত্যু হয়েছে, কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য, আমাদের জন্ম কর্ম দিব্য। ভগবানের জন্ম হচ্ছে আবির্ভাব, ভগবানের জন্ম সম্পর্কে আবির্ভাব সম্পর্কে শুনলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাওয়া যায়, আমরা আরো বেশি করে আপত্ত হই। তো আমাদেরকে বুঝতে হবে কার সম্বন্ধে আমরা আলোচনা করছি। আমরা ভগবানের সম্বন্ধে আলোচনা করছি, সেখানে আমরা পূর্বে আলোচনা করেছি ভগবান লীলাচ্ছলে চুরিও করেন, মারামারিও করেন। এখন ওইগুলো যদি আমরা ভাবি ও আমরা তো চুরি করি, আমরা তো মারামারি করি, অসুবিধা কোথায়? না, তুমি চুরি করবে তুমি জেলে যাবে, ভগবান চুরি করবে আমরা অনন্তকাল ধরে দামোদর রূপে তাকে আরাধনা করব। তার মানে কি আমাদের কথাই ভগবান গীতায় বলেছেন? মানে আমাদের মতো ব্যক্তিদের কথাই ভগবান গীতায় বলে গেছেন যে অবজানন্তি মাম মুরা মানুষিম তনুম আশ্রিতাম, যে আমার এই মূঢ় ব্যক্তিরা আমাকে মানুষ বলে মনে করি। দেখুন আপনার আমার কথা যারা আমরা বিভ্রান্ত হয়ে গেছি, আমাদের কথা ভগবান বলে গেছেন, সাধারণ মানুষ রূপে মূঢ় হয়ে আমরা মনে করি।